বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আজকে আমাদের সুন্দর একটা গেম অ্যারেঞ্জ করা হয়েছে। এই দেখো সেই কোডটা। তাহলে বেশি বকবক না করে আমাদের গল্পে ঢুকি। দেখি তো কেটিডিয়ার হাই স্কুলের ম্যাম তো রেগে লাল হয়ে আছে। কিসের জন্য রেগে গেছে এত? এসো বন্ধুরা, আমরা শুনে নিই কি বলছে। পিঙ্কি, শিলা, আমাদের স্কুলের আর সব স্টুডেন্টরা কোথায় গেল? তোমাদের ক্লাসের আর বন্ধু বান্ধবরা কোথায় গেল? তোমরা এই কজন কেন এসেছো? দেখতে পাচ্ছ আরবিসি স্কুলের কতগুলো স্টুডেন্ট এসছে। এই কজন স্টুডেন্ট এসছো কম্পিটিশনে। হ্যাঁ, এখন যদি কম্পিটিশন হেরে যাও আমি হেড ম্যাডামকে কি উত্তর দেবো? তোমাদের কি কোনো জ্ঞানগম্য হবে না? কতদিন ধরে তোমাদেরকে রিহার্সাল করছি আর তোমরা সেই শেষ দিনে আমাকে ডুবিয়েই ছাড়লে। কি হয়েছে তোমাদের? হ্যাঁ, এই কজন কেন? ওদের দেখো। ম্যাম, আজকে তো কম্পিটিশনের ফার্স্ট ডে, সেই জন্য মনে হয় সবাই প্রেজেন্ট নেই। আর এত ঠান্ডায় হয়তো সেই জন্যই সবাই আসতে পারেনি। ঠান্ডা শুধু তোমাদেরই লেগেছে আর ওদের লাগেনি। দেখো একবার তাকিয়ে ওরা কতজন এসছে আর তোমরা গুটি কয়েকজন এসছো। এই কজনে কি কম্পিটিশন করবে? এখনো কুইজ কম্পিটিশন আছে, আরো কত কিছু আছে। কে জানে বাবা কি হবে, আর একটু পরে কি আসবে ওরা, আমি তো সেটাও ভেবে পাচ্ছি না। যাই হোক, সবাই কিন্তু ঠিকঠাক করে রেডি হয়ে এসেছো তো? একদম আমাদের স্কুলের নাম ডুবিয়ে বসে থেকো না। দেখ মুন্নি, ওই ম্যাডামটা ওদেরকে কেমন ক্যাটক্যাট করছে। বাবা, কি ডেঞ্জারাস ম্যাডাম। আর আমাদের ম্যাডামটা দেখ কি সুন্দর শান্ত হয়ে বসে আছে, আর ওই ম্যাডামটা কথা বলেই যাচ্ছে। বাবা, ওরা যে কি করে ওরকম ম্যাডামের সঙ্গে ক্লাস করে কে জানে। যাই হোক, আমরা চুপচাপ দাঁড়াই, আমাদেরকে তো আর বকছে না। টিচার স্কুলের ম্যাম ওদেরকে বকাঝকা করে নিজের জায়গায় চলে গেল স্টেজের উপরে। বন্ধুরা শুনে নি ম্যাডামরা কি বলছে। সকল স্টুডেন্টদেরকে জানানো যাচ্ছে তোমরা এবার একটু চুপ করো, আমি কিছু কথা বলবো, সেগুলো মন দিয়ে শোনো। আজকে তোমাদের দুটো স্কুলের ফার্স্ট প্রোগ্রাম। আজকে যে প্রোগ্রামগুলো হবে সেগুলো সম্বন্ধে তোমরা একটু জেনে নাও। আমাদের এখানে খেলা হচ্ছে কেটিডিয়ার হাই স্কুল আর এদিকে আরবিসি হাই স্কুল। দুটো স্কুলের মধ্যে কিছুদিন ধরে আমাদের কিছু কম্পিটিশন চলবে, তারই আজকে ফার্স্ট ডে। আজকে আমাদের যে গেমগুলো হবে, ফার্স্ট গেম হবে ম্যাচিং গেম, তারপর যে কম্পিটিশনটা হবে সেটা হচ্ছে কুইজ কম্পিটিশন, তারপর হবে ক্লে কম্পিটিশন। এই সমস্ত গেমগুলো হবে। এবার কিভাবে গেমগুলো হবে সেটাও একবার শুনে নাও। তোমাদের মধ্যে একটা একটা করে গ্রুপ করে নাও, কে কোন গ্রুপে খেলবে। একজন কিন্তু একাধিক গেম একই দিনে খেলতে পারবে না, সেই জন্যে একটা একটা করে টিম মেম্বার হয়ে যাবে। এখন যে টিমের প্রধান মেম্বার থাকবে সে সেকেন্ড খেলাতে প্রধান মেম্বার থাকতে পারবে না। তো তোমরা নিজেদের মধ্যে ডিসাইড করে নাও কে কুইজ কম্পিটিশনের প্রধান থাকবে এবং ক্লে কম্পিটিশনের প্রধান থাকবে এবং এই যে ম্যাচিং গেমের প্রধান থাকবে। তার কারণ হচ্ছে যে যেই বিষয়ে বেশি পারদর্শী সেই বিষয় গিয়ে টিমটাকে পরিচালনা করবে। এবার তোমরা আলোচনা করে নাও কে কোনটা খেলা করবে। এবার এরা তো সবাই হতভম্ব হয়ে গেল, নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দিল। চন্দনা বলতে শুরু করলো, এই মুন্নি তুই এক কাজ কর, তুই তো একটু বেশি বুঝিস, তুই এই ম্যাচিং গেমে চলে যা। চন্দনা দিদি, এই মুন্নি দিদি তো পড়াশোনাতে অনেক ভালো, এই মুন্নি দিদি কুইজ কম্পিটিশনে গেলে ভালো হয়। পুটির কথা শেষ হতে না হতে শিরিন বলে উঠলো, ঠিক বলেছিস পুটি। হ্যাঁ, এই বনি দিদি হাতের কাজে অনেক ভালো, সেই জন্যে বনি দিদি যাবে ক্লে কম্পিটিশনে আর মুন্নি দিদি যাবে কুইজ কম্পিটিশনে। থাকছে চন্দনা দিদি। ও চন্দনা দিদি, তুমি এই গেমটা খেলো, সব থেকে বেশি ভালো হবে। মুন্নি বলতে থাকলো, ওরা ছোট হলেও কথাটা কিন্তু খারাপ বলেনি। এই বনি, চন্দনা, তোরা একটু ভেবে দেখ, ওরা কিন্তু ঠিকই বলেছে। আমি কুইজ কম্পিটিশনে যাই। আর হ্যাঁ, বনি সত্যি সত্যি আঁকা হাতের কাজে ভীষণ ভালো, ও ক্লে কম্পিটিশনে যাবে। আর চন্দনা, তুই একটু বাবা এই খেলাটা খেলে দিয়ে যেন ডুবিয়ে দিস না। এদিকে রেড গ্রুপের আলোচনা তো শেষ হলো, কিন্তু গ্রিন গ্রুপ কি বলছে সেটা একবার আমরা শুনে নিই। এই শেলি, এক কাজ কর না, তুই এই গেমটা খেললে কেমন হয়? না, তুই এক কাজ করিস, তুই কুইজ কম্পিটিশনে যাস, আমি ক্লে কম্পিটিশনে যাব। এই মাধবী, এক কাজ কর, তুই এই ম্যাচিং গেমটাতে যা, এটাই আমাদের জন্য ভীষণ ভালো হবে। দেখিস ভাই, আমাদের স্কুলের মানটা রাখিস, না হলে ম্যামরা যা করবে আমাদের। আগে শোন, তোরা কিন্তু ভয় পাস না, ওরা সবাই বেশি তো কি হয়েছে, আমরা একটু বেশি চিৎকার করে চিয়ার আপ করবো আর ওরা সব ঘাবড়ে যাবে। এমন চিয়ার আপ করবো না, ওদের বেশি তো কি একদম তুড়ি মেরে উড়িয়ে দেবো। যা, তাহলে এক কাজ কর, তুই খেলার জন্য কোর্টে চলে যা, একদম ভয় পাবি না, আমরা এখান থেকে ঠিক বলে দেবো তোকে ঠিক কি করতে হবে। ভয় তো আমার একটু লাগছে, ঠিক আছে তোরা একটু হেল্প করিস রে, জানিস তো আমি এমনি একটু নার্ভাস বেশি, তোরা বলে দিস কিন্তু।
এদিকে তো রেড আর গ্রিন দুজনেই তার নিজের নিজের গুটি নিয়ে দাঁড়িয়ে গেছে। এদিকে ছোটরা হবে গুটি আর বড়রা চাল দেবে। এদিকে চাল দেওয়ার জন্য চন্দনা দাঁড়িয়ে গেছে আরবিসি স্কুলের জন্য, মানে রেড স্কুলের জন্য, আর এদিকে মাধবী দাঁড়িয়ে গেছে গ্রিন স্কুলের জন্য। তো বন্ধুরা আমরা এবার খেলাটা শুরু করে দিই। তাদের আগে চাল হবে, সেই জন্য ম্যাডাম টচ করতে চলে আসলো। তো ম্যাডাম এবার টচ করবে। এ নাও আমি টচ করছি, শুনে নাও টচের নিয়মটা। ওইদিকে আছে প্লেন দিক আর এদিকে আছে ডিজাইন দিকটা গ্রিনটা নেবে আর প্লেন দিকটা রেড নেবে। ঠিক আছে আমি টচ করছি বলে ম্যাডাম টচ করলো, টচে ডিজাইন দিক পড়েছে। তাহলে গ্রিন তোমরা আগে চাল দেবে বলে ম্যাডাম বেরিয়ে গেলেন। অদিতি ওয়ানে গিয়ে দাঁড়া। এদিকে অদিতি ওয়ানে এসে দাঁড়ালো আর ওদিকে ওরা গ্রিনরা চিয়ার আপ করতে থাকলো, গ্রিন। কে চন্দনা পুটিকে ডাকলো। এদিকে রেডরাও কম যায় কেন, রেডরাও তো চিয়ার আপ করতে শুরু করে দিল। রেড 5-এ দাঁড়া। পুটি কুটকুট করে গিয়ে 5-এ গিয়ে দাঁড়িয়ে পড়লো আর গ্রিন চাল দিচ্ছে। গ্রিন ডেকে নিল তার পরবর্তী গুটিকে, সোনালি তুই এসে 7-এ দাঁড়া। সোনালি 7-এ গিয়ে দাঁড়াতে চলে গেল আর এদিকে ওরা সেই রকম জোরে চিয়ার আপ করছে, রেডের চাল, রেডও তো সেরকম চিয়ার আপ করছে, রেড। শিরিন তুই এদিকে চলে আয়। রেড 6-এ গিয়ে দাঁড়িয়ে গেল। এবার সবুজ গুটির আসার পালা। মাধবী তার গুটিকে ডাকতে শুরু করলো, প্রিয়া তাড়াতাড়ি আয়, 4-এ দাঁড়া। কি প্রিয়া কোথায় গেল? শেলি প্রিয়া কোথায় গেল? পিঙ্কি প্রিয়া কোথায় গেল? ওকে তো পাওয়া যাচ্ছে না। কেটিডিআর স্কুল তোমাদের টাইম শেষ হয়ে গেছে, তোমরা তোমাদের গুটি দিতে পারোনি, সেই জন্য আমরা রেডকে হ্যান্ড ওভার করছি। রেড তো এই আনন্দে একেবারে জোরে হাততালি দিতে শুরু করলো আর চিয়ার আপ করতে শুরু করলো। আর রেড ভীষণ এক্সাইটেড হয়ে পড়লো। এবার চন্দনা ডাক দিল ঝিনিকে, ঝিনি তুই এসে 4-এ দাঁড়া। ঝিনি জিতবো বলে ভীষণ এক্সাইটেড, আমরা আজকে জিতবই। আমাকে কতই বললো, ও চন্দনা দিদি, হ্যাঁ কত বললো, হ্যাঁ আমাকে তো এইটা গিয়ে দাঁড়াতে বললো বলে ঝিনি দৌড়াদৌড়ি করতে করতে এইটা গিয়ে দাঁড়িয়ে পড়লো। এদিকে পুটি, এই ঝিনি কি করলি? তোকে 8-এ দাঁড়াতে বলিনি, তোকে তো 4-এ দাঁড়াতে বলেছি, শিগগিরই যা 4-এ যা। এই হ্যাঁ আমাকে তো 4-এ যেতে বলেছি, আমি 4-এ যাই বলে ঝিনি 4-এ যেতে গেল। গ্রিন রেড ক্যাপ্টেন তো বলতে শুরু করে দিল, না এটা হবে না, ও ভুলে দাঁড়িয়েছে মানে ওটা ভুলে দিতে হবে, এটা আমরা মানছি না। ম্যাম ও ভুলে দাঁড়িয়েছে, তার মানে ওকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। ঠিক বলেছি গ্রিন, একদম এটা ঠিক। ঝিনি তুমি তো ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়েছো, তার মানে তুমি ভুল দাঁড়িয়েছো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই তোমাকে দাঁড়াতে হবে। এবার সবুজ তোমরা তোমাদের গুলি দাও। দিদি আমি চলে এসেছি, আমার হিসু পেয়েছিল তাই আমি হিসু করতে গিয়েছিলাম। তুমি হিসু করতে গেছো আর আমাকে ভুলে যাবে না, তাড়াতাড়ি। দেখুনি আমরা গেমটা হেরে যাচ্ছিলাম, আমাদের ভাগ্যের জন্য আজকে আমরা আমাদের গেমটা জিতে যাচ্ছি বলে এদিকে গ্রিন তার গুলি চাললো, তাড়াতাড়ি আয় 4-এ এসে দাঁড়িয়ে পড়। গ্রিন তো সেই চিয়ার আপ করছে, গ্রিন কেটিডিআর হাই স্কুল। গ্রিন গিয়ে 4-এ দাঁড়িয়ে পড়লো, প্রিয়া যাচ্ছে আর এদিকে আমরা জিতে গেছি বলে গ্রিন তো সেই আনন্দ করতে শুরু করে দিল। রেডে তো ভীষণ মন খারাপ। এদিকে চন্দনা ক্যাপ্টেন ভীষণ রেগে গেছে, ওই ঝিনিটার জন্যই আজকে আমরা হেরে গেলাম। আয় আজকে তোর একেবারে কান মুলে ছেড়ে দিচ্ছি, তোকে বললাম 4-এ দাঁড়াতে আর অমনি গিয়ে নাচতে এইটা দাঁড়িয়ে পড়লো আর ওরা জিতে গেল, একেবারে অসহ্যকর। না ওকে আর বকিস না রে, একটা কম্পিটিশনে হেরেছি তো কি হয়েছে, এখনো অনেক কম্পিটিশন বাকি আছে। ছোট বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে, ও তো কষ্ট পাচ্ছে, কান্নাকাটি করে ফেলবে। ঠিক আছে বাবা, একটাই হেরেছি, আরো গেম আছে, সেগুলো জিতবো বলে মুনি সান্ত্বনা দিল। তো বন্ধুরা আজকে আমাদের গেমটা কেমন লাগলো? ভালো লাগলো নিশ্চয়ই। তো আমাদের কিন্তু নেক্সট গেম আসছে, ম্যাডামরা কি বলছে আমরা শুনে নিই। আজকে ম্যাচিং গেমে বিজয়ী কেটিডিআর হাই স্কুল। তো বন্ধুরা তোমরা দেখলে আমাদের গেমটা কেমন হলো, নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এবার আমাদের শুরু হবে ক্লে কম্পিটিশন আর কুইজ কম্পিটিশন। সেসব কম্পিটিশনগুলো দেখার জন্য অবশ্যই আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর সবার আগে ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। এরকম নিত্য নতুন গেম দেখতে হলে আমাদের চ্যানেলটিকে লাইক করতে হবে আর কমেন্ট করে জানাবে তোমরা পরবর্তী কি গেম দেখতে চাও। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এখানেই টাটা।